বন্ধুরা বন্ধুরা আমি লাস্ট 5 বছর ধরে আমি তোমাদের কোনটা ঠিক কোনটা ভুল বিভিন্ন গল্পের আকারে বুঝিয়ে এসেছি, বিভিন্ন উদাহরণ দিয়ে গল্পের আকারে বুঝিয়ে এসেছি। ঠিক আছে, লাস্ট 5 বছর কেন বললাম, কারণ আমার ইউটিউব চ্যানেলটার বয়স 5 বছর। ঠিক আছে, তো কেউ কেউ আমার কথায় একমত যে না দাদা, আজকের কথা বলছি না, আমি টোটাল 5 বছরের কথা বলেছি। আমি অনেক কথা বুঝিয়েছি, অনেক গল্প শুনিয়েছি মানুষদের। ঠিক আছে, তোমরা যারা নতুন দেখছো তাদের যদি মনে হয় যে আমার ভিডিওগুলো দেখতে চাও, আগের ভিডিওগুলো যদি সময় থাকে তাহলে দেখতে পারো। ঠিক আছে, যদি মনে করো তোমরা, সরি। ঠিক আছে, কেউ কেউ মনে করে যে দাদা ঠিক বলেছে, দাদার কথায় লজিক আছে, দাদার কথায় যুক্তি আছে। আবার কেউ কেউ মনে করে না, এ বেটা পাগল ছাগল, ভুলভাল বকে, এর কথাতে আমাদের ক্ষতি হবে। হতেই পারে। এই কথাটা বোঝাতে পারলাম আমি কি বলতে যাচ্ছি? 5টা আঙুল সমান হয় না, প্রত্যেকটা মানুষও সমান হয় না। তাই বলে আমি কি করব? আমি কি আমার কাজটা ছেড়ে দেবো? আমি আমার কর্তব্যটা ছেড়ে দেবো? তোমরাই বলো, তোমরাই বিচার করো। আমার কর্তব্য কি? মানুষকে ভালোবাসা, মানুষের সেবা করা, মানুষের কোনটা ভালো হয় সেটা বোঝানো মানুষকে। এবার যদি কেউ আমাকে না বোঝে, কেউ যদি বলে এ ভুলভাল বলছে, তাহলে তো আর কিছু করার নেই, সেটা তার নিজস্ব ব্যাপার। ইজ দ্যাট ক্লিয়ার? এই জায়গাটা পরিষ্কার একদম। ঠিক আছে, আবার প্রচুর মানুষ আছে যারা লাস্ট 5 বছর ধরে আমাকে ভগবানের জায়গা পাঠিয়ে দিয়েছে, যে যা নাম্বার দেয়, নাম্বার ভগবান না হলে এই নাম্বার দেওয়া যায় না। ঠিক আছে, আর তাছাড়া নাম্বার বাদ দিয়ে, নাম্বার যদি আমি সাইডেও রাখি, নাম্বার বাদ দিয়ে যে কথাগুলো বলে মানুষের ভালো হয়, ওটা কোনো খারাপ হয় না, বাস হয় না, ক্ষতি হয় না। ঠিক আছে, এবার ম্যান টু ম্যান ভ্যারি করে, এটা যার যার নিজস্ব উপরে ভ্যারি করে, যে কেউ আমাকে পাগল মনে করে, কেউ আমাকে ভগবান মনে করে। ঠিক আছে, ভেরি গুড। এবার আসছি আজকের একটা গল্প শোনাতে, আজকের একটা উদাহরণ দিতে। বন্ধুরা, আমি একদম র কথা বলি, একদম স্ট্রেট কাট কথা বলি, ওই আড়ালে আবডালে ওরকম বলি না। যারা দিল খোলা মানুষ হয় না, মানুষকে ভালোবাসা, একদম স্ট্রেট কাট ক্লিয়ার কাট কথা বলে। আর যারা নাম্বার 1 হয়, এটা আমি মনে করি, আমার ব্যক্তিগত মতামত, যারা হয়, মানুষের ইসে চায়, ক্ষতি চায়, তারা হাসি মুখে কথা বলে, কি রে কেমন আছিস, এদিকে মনে মনে তোমাকে গালাগাল দিচ্ছে, মর বেটা আজকে তাড়াতাড়ি মর, গাড়ি থেকে পড় গিয়ে তুই তাড়াতাড়ি। ঠিক আছে, এই টাইপের মানুষদের থেকে সাবধান। বুঝতে পারলাম? যখনই হেসে খুশি কথা বলছে, তখনই বুঝতে পারবে সে নাম্বার 1 একদম তোমার বাস চায়। ঠিক আছে, আর যারা দিল খোলা মানুষ হয়, মানুষকে ভালোবাসে, স্ট্রেট কাট পরিষ্কার মুখের উপরে কথা বলে দেয়। ঠিক আছে, কারণ তোমার ভুলটা তোমাকে ধরিয়ে দেয়। এবার তুমি ধরতে পারবে কি না পারবে, চয়েস ইজ ইয়োর্স, তোমার ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, লেটস স্টার্ট, শুরু করে আজকের গল্প। বন্ধুরা, এখনকার যুগে, আমি তো লাস্ট কয়েকদিন ধরে বলছি, ফেসবুকে ইউটিউবে চোরে ভরে গেছে। ঠিক আছে, আমি 5 বছর আগে আমার ইউটিউব যাত্রা শুরু করেছিলাম, তখনও যে চোর ছিল না সেরম ব্যাপার না, তখনও চোর ছিল, ডাকাত ছিল। ঠিক আছে, তাদেরকে আমি লাটে তুলে দিয়েছিলাম। আজকের কথা না, সেই আমলের কথা। বোঝাতে পারছি? আমাকে যারা প্রথম থেকে দেখে এসছে তারা জানে এই বিষয়টা। তাদের পোল খুলে দিয়েছিলাম। মানুষকে যে ধোকা দিচ্ছে, প্রতারণা করছে, সেটার 12টা বাজিয়ে দিয়েছিলাম তাদের আমি। এটা আজকের কথা বলছি না, 5 বছর আগেকার কথা বলছি। তখন আমার নাম্বার তো সুপারহিট,
আমি বারবার করে বলছি নাম্বারটাকে সাইডে রাখো। 5 বছর আগেও সুপারহিট ছিল, এখনও সুপারহিট আছে, ঠিক আছে? আমি মানুষকে ভালোবাসি, সেই বোঝানোর কথা যে মানুষ এটা ঠিক করছি, আমি ধরো আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি, আমি এটা ঠিক করছি না ভুল করছি, এটা যে বোঝানো, তখন আমি মানুষকে বুঝিয়ে দিয়েছিলাম। প্রচুর লোক বুঝেছিল আমার কথা, হাজার হাজার লোক আমার কথা বুঝেছিল, রেসপন্স করেছিল আমার কথাতে। ব্যাটারে যে চোর আজ থেকে 5 বছর আগেকার যদি মনে থাকে তাহলে তোমরা মনে করতে পারবে তারা তখন কোন চোরগুলো ছিল, তাদের লাটে তুলে দিয়েছিলাম আমি পুরো দমে, ঠিক আছে? তো এখন সেই সংখ্যা আরও বেশি, ভুরি ভুরি মাঝে মাঝে ফেসবুকে চোখে পড়ে, আমার ইউটিউবে চোখে পড়ে, তখন কি করি আমি সেগুলো কোড আনকোড করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। ভিডিও শুরুতে আমি বললাম যে আমি বোঝাবো, আমি যেদিন মরবো সেদিনকেও বুঝিয়ে যাবো, কারণ আমি মানুষকে ভালোবাসি, মানুষের ভালো চাই। এবার তোমার ব্যক্তিগত ব্যাপার, আমার কথা শুনে হয়তো তোমার মনেই হতে পারে যে না দাদা ভুল, ও যেটা মানে যার সম্বন্ধে বলছি সে ঠিক, হতেই পারে, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, আজকের গল্পটা এবার শুরু করে যাক। ঠিক, আজকে ফেসবুকে আমি একজনকে দেখলাম, সে দেখাচ্ছে তার স্টাইলটা কিভাবে কথা বলছে, আমি একটু মজা করে তার মতন কথা বলছি, ঠিক আছে? আমি নাম নিই না, কারো কোনোদিনও নাম নিই না, আমি সেইভাবে কথা বলছি। গল্পটা বোঝো, ভালো করে বোঝো, ঠিক আছে? মানে স্টাইলটা, কথা বলার স্টাইলটা। সে বলছে পার ডে ফার্স্ট প্রাইজ লাগায় দিমু আমি। কথা বোঝো, ভালো করে কথাগুলো বোঝো। পার ডে ফার্স্ট প্রাইজ লাগায় দিমু আমি, দেখো বলে বলে ফার্স্ট প্রাইজ লাগায় দিতাছি, ঠিক আছে? বোঝো কথাটা ভালো করে। আমি তাও অতটা নকল করতে পারছি না, তাও মোটামুটি নকল করার চেষ্টা করছি। প্রথম কথা তো এমনিতে আমি সারা জীবন বলি সব কটা চোরের বাচ্চা, কেউ মুখই দেখাতে পারে না। চোররা কি করে, লুকি লুকি আসে না, নাকি সিনা টান করে আসে আমি চোর, চুরি করতে এসছি, কোনোদিনও বলে এরকম? একমাত্র ওয়ান অ্যান্ড অনলি আমি, যে 5 বছর ধরে তোমরা আমাকে দেখতেও পারো, কথাও বলতে পারো, আমাকে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে কথাও বলতে পারো। অ্যাম আই রাইট অর অ্যাম আই রাইট? ঠিক আছে, তো চোরের বাচ্চা তো ওগুলো তো সব চিটিংবাজ, মুখই দেখায় না আজ পর্যন্ত কাউকে, ঠিক আছে? তো যাই হোক, আসল মুদ্রায় আসছি, আসল গল্পে আসছি। বলছে ফার্স্ট প্রাইজ লাগা দেবো আমি, মানে কথাটা হচ্ছে কি ও ফার্স্ট প্রাইজ লাগিয়ে দেবে, প্রতিদিন লাগা দিব আমি, ঠিক আছে? মানে প্রত্যেক দিন ফার্স্ট প্রাইজ লাগিয়ে দেবে। গল্পটা বুঝতে পারছো? আমি একটা ভিডিও দেখলাম ফেসবুকে, তোমরাও জানো, তোমরাও দেখো, তোমরা প্রচুর দেখো, ঠিক আছে? ভালো কথা। তো দেখছি, তারপরে বলছে যে দেখেন আজকে কি ফার্স্ট প্রাইজ খেলছে, এই যে নাম্বার, ও দেখিয়ে দিল, ঠিক আছে? আমি তো ভাই ঘাবড়ে গেলাম, হকচকি গেলাম, বাহ, এ তো ভাই আমারও বাবা, তার মানে কথাতেই আছে ভাই, বাবার উপরেও বাবা হয়, তাই তো? আমারও বাবা, তাহলে আমার থেকেও ভালো হিসেবে দিতে পারে। ও লোকটা কোনো অন্য নাম্বার দেয় না, ফার্স্ট প্রাইজই খেলায় শুধু, ওর কথাতে যা বুঝতে পারলাম, পার ডে ফার্স্ট প্রাইজ, পার ডে ফার্স্ট প্রাইজ, দেখেন কালকের ফার্স্ট প্রাইজ, এই দেখেন মিলাই দিলাম। ও কাগজের লেখা একটা দেখিয়ে দিচ্ছে নাম্বার, ঠিক আছে? কথাটা বোঝো ভালো করে। এই দেখেন ফার্স্ট প্রাইজ, আবার 10 দিন আগেকার ফার্স্ট প্রাইজ দেখেন দেখায় দিলাম, এই দেখেন। কথাটা বোঝাতে পারছি আমি? মানে ও যে নাম্বারগুলো বলছে সেগুলো একটা কাগজে লেখা রয়েছে, ওগুলো দেখাচ্ছে পাবলিককে, ঠিক আছে? মানে ভিডিও করে ছেড়েছে, পাবলিক দেখছে, ঠিক আছে? যেরকম আমার ভিডিও তোমরা দেখছো, এই দেখেন 10 দিন আগের লাগায় দিলাম, এই দেখেন 1 মাস আগের লাগায় দিলাম ফার্স্ট প্রাইজ, দাদা আপনাকেও কিছু করতে হইব না, মানে আপনাদের কিছু করতে হবে না, কারো মেম্বারশিপ লইতে হইব না। ও বলছে কারো মেম্বারশিপ লইতে হইব না, ঠিক আছে? শুধু আমার এই পেপারটা রাখেন, তাহলেই আপনাদের ডেইলি ফার্স্ট প্রাইজ লাগবে। আমিও প্রথমে, কথাটা বোঝাতে পারলাম, আমিও প্রথমে হকচকিয়ে গেছিলাম
যে বাবা, সত্যি তো ভাই আমার বাবা, আমার বাবা, ভালো কথা, ডেলি ফার্স্ট প্রাইজ লাগিয়ে দিচ্ছে, তা আমারও বাবা। আমি হকচকে গেছিলাম। তারপর আস্তে আস্তে এই বলে না যে ইঁদুর বেরিয়ে আসলো, ঝোলা থেকে ইঁদুর বেরিয়ে গেল না বেড়াল বেরিয়ে গেল, একটা বলে না, আস্তে আস্তে ওর রূপ খুলে যায়। এই হচ্ছে কেস। ও যে পেপারটা বলছে ওটা দেখলাম, একটুখানি দেখালো। বন্ধুরা ইয়াকিন মানো, ওর পেপারের মধ্যে আর চিত্রগুপ্তের পেপারের মধ্যে কোনো ডিফারেন্স নেই। চিত্রগুপ্ত বোঝো তো, সারা কুণ্ডলি সবার লিখে রাখে, কবে মরবে কে বাঁচবে, মানে এই মোটা দিস্তা দিস্তা বড় বড় বই, বুঝতে পেরেছ? আমি যে এই কথাটা বললাম, আমি কথাটা স্টাইলটা ওর লোকটা নকল করলাম, ঠিক আছে? এবার অনেকেই হয়তো দেখেছে, আমার বলা স্টাইলেই বুঝে যাবে, অনেকে হয়তো দেখেছে ওর ভিডিও। বন্ধুরা ইয়াকিন মানো, মিনিমাম একটা পেপার, মানে বিশাল বড় পেপার, কাগজ বিশাল বড়, মিনিমাম 10,000 নাম্বার রয়েছে ওর মধ্যে, মিনিমাম। এইবার হচ্ছে আসল টুইস্ট, এইবার হচ্ছে আসল গল্প, আসল বোঝার বিষয়। আমি প্রতিদিনের মতন আজকেও অবাক হয়ে গেলাম। ওকেও দেখছি প্রচুর লোক দেখছে। আমি অবাক হয়ে গেলাম। চলো ভালো কথা, দেখছে। ওর কাছ থেকে পেপারটাও প্রচুর লোক হয়তো কিনছে, হয়তো বলছি মেবি, একটা লোকও কিনতে পারে, আবার 1000 লোকও কিনতে পারে, 1 লাখ লোকও কিনতে পারে, ঠিক আছে? কিনছে। আমি এইখানে हैरान হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। আমি হাসবো না কাঁদবো, মাথায় ঢুকছে আমার কথাটা। তোমাদের ভালোর জন্যই বলছি। যে বুঝতে পারবে বুঝতে পারবে, যে ভাববে যে না দাদা এটা ভুল বলছে, তার ব্যক্তিগত ব্যাপার। একটা কাগজে, পেপারে, খাতায়, যেখানেই বলো, যদি 10,000 নাম্বার থাকে, তাহলে কোনো না কোনো নাম্বার তো প্রতিদিন লাগবে, এটা তো কমন সেন্স। তার মানে আজকের ডেটেও, আজকের তারিখেও, ভালো করে কথাটা বোঝার চেষ্টা করো, কত বড় গাধারা রয়েছে যে ও যে পেপারটা নিতে বলছে, নিশ্চয়ই ফ্রিতে দেবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, যে যত টাকা চ্যালেঞ্জ লাগাবে চ্যালেঞ্জ দিয়ে বলবো যে জীবনেও ফ্রিতে দেবে না। ও সে একটা টাকা নেবে, কত টাকা নেবে আই ডোন্ট নো, হয়তো 1 টাকাও নিতে পারে, আবার 50,000 টাকাও নিতে পারে, সেটা আমি জানি না, কিন্তু টাকা তো নেবে। আমি এই জন্যই অবাক হয়ে গেলাম, আজকের তারিখেও বন্ধুরা কত গাধা রয়েছে দুনিয়াতে, কত বোকা রয়েছে। শুনতে খারাপ লাগছে, বলতেও খারাপ লাগছে, কত পাঠা রয়েছে। বেটা নাই নাই করে 10,000 নাম্বার রয়েছে, যেদিন কোনো না কোনো নাম্বার তো খেলবেই। 10,000 যদি নাম্বার থাকে, আমি দুপুরবেলা দেখলাম, চোখে পড়লো, একজন পাঠিয়েছিল আমাকে, ঠিক আছে, মানে সে পাঠিয়েছে আমাকে, তো প্রচুর লোক হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেখা যে দাদা দেখো কিরমভাবে বোকা বানাচ্ছে মানুষকে, তুমি একটু ভিডিও তো বলো। আর আমি বলিও, আজকে 5 বছর ধরেই বোঝানোর চেষ্টা করি মানুষদেরকে। বন্ধুরা আমি বারবার করে বলছি, বাবার উপরও বাবা হয়। যদি সৎ হও, আমি যদি সৎ হই, অনেস্ট হই, তাহলে অনেস্টির মতন কথা বলবো, 2 নম্বরই কথা বলবো না। আমার থেকেও বড় বাবা হতে পারে, হতেই পারে, আমি সেটা স্বীকার করছি। এটা তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তাদেরকে 2টো পয়েন্ট বলবে, তাদের কাছ থেকে মেম্বারশিপ নাও, আমি বলছি, আমি নিজে নেবো তাদের কাছে মেম্বারশিপ। শুধু 2টো পয়েন্ট বলবে,
বলবে আগে 4 মাস ফ্রিতে দিও নাম্বার। ভাই দাদা 4 বছর ফ্রিতে দিয়েছে, আমি 4 বছর ফ্রিতে দিয়েছি। যদি আমার কথায় কেউ বিশ্বাস না করে, আমার আগেকার ভিডিওগুলো দেখো, 2 বছর আগেকার ভিডিও, 1 বছর আগেকার ভিডিও, 3 বছর আগেকার ভিডিও দেখো, প্রত্যেকটা ভিডিওতে তারিখ দিয়ে, ডেট দিয়ে নাম্বার দেওয়া থাকে, টার্গেট নাম্বার। আর সেগুলো এক একটা আগুন। তাকে বলবে দাদা তো 4 বছর দিয়েছে, তুমি 4 মাস দাও। দ্বিতীয় নম্বর পয়েন্ট, সেই নাম্বারগুলো ভাই লাগতে হবে। এমন নাম্বার দিলে বাবার জন্মে খেললোই না, দাদার নাম্বার তো আগুন লাগিয়ে দেয়, তা আবার পার ডে। ঠিক আছে। তৃতীয় নম্বর পয়েন্ট, অল্প নাম্বার দিতে হবে। তুমি যদি এখন 50টা, 100টা, 500টা, 1000টা নাম্বার দাও, তাহলে প্রাইজ পাওয়া তো দূরের কথা, কোনটা ছেড়ে কোনটা কাটবে এটাই তো মাথায় ঢুকবে না। সারা জীবন এটা আমি বোঝানোর চেষ্টা করছি, মাথায় ঢুকছে কথাটা। ঘাম মুচ্ছি, প্রচন্ড গরম লাগছে, প্রচন্ড গরম পড়ে যায়, মাথায় ঢুকছে। যত বেশি টার্গেট নাম্বার হয়ে যাবে, ধরো 10টা মিডিল দিল, ঠিক আছে, তার সঙ্গে 10টা পার্ট নাম্বার দিল, তার মানে কত হচ্ছে, ইকুয়াল টু কত, 10 × 10 গুণ কর, তাহলেই তো বোঝা যাবে 100টা। সিম্পল হিসাব। তা 100টা যদি কেউ নাম্বার দেয়, ভাই আমার বুদ্ধিতে তো বলে আমি তো কনফিউজড হয়ে যাব, কোনটা ছেড়ে কোনটা নেবো। প্রাইজ পাওয়া তো বহু দূরের কথা, কোনটা ছেড়ে কোনটা নেবো সেটাই তো বুঝবো না। আমি অনুরোধ করব, এইভাবে বোকা হয়েও না, এইভাবে বোকা হয়েও না। আর কেউ যদি তোমাদের বন্ধু বান্ধব এরম বোকা হয়েও থাকে, তাদেরকে বলো হয়েও না এরমভাবে, আমার ভিডিও দেখতে বলো। এর জন্যই আমি বলি। প্রথমে তো ওনার ডায়লগটা শুনলাম, বার্থডে ফার্স্ট প্রাইজ লাগায় দিমু, কারো মেম্বারশিপ নিতে হবে না, আমার এই পেপারটা নাও, শালা 10,000 নাম্বার মিনিমাম। এই শালা কীভাবে, মানে পাবলিক নিচ্ছে হয়তো ওর কাছ থেকে পেপারটা, টাকা দিয়ে নিচ্ছে, মানে কত বড় পাঠা হতে পারে পাবলিক যারা নিচ্ছে। সবাই নিচ্ছে সেটা বলছি না, কেউ কেউ তো নিচ্ছে। কত বড় রাম পাঠা যে ওই ইসে নিচ্ছে। 10,000-এর নাম্বারের মধ্যে দিয়ে কোন নাম্বার কাটবে, মাথায় ঢুকলো? বুঝিয়ে দিলাম, মরার শেষ দিন অবধি বোঝাবো, মুখ দিয়ে রক্ত উঠে যাচ্ছে বোঝাতে বোঝাতে। এবার তোমাদের ব্যাপার, কেউ কেউ হয়তো বুঝতে পারে, আমাকে মনে করে ঠিক, দাদা একদম ঠিক বলেছে। কেউ কেউ আমাকে মনে করে না বেঠিক, ওই 10,000 যারা টার্গেট দেয় ওইটাই ভালো, ওইটাতেই লাগবে। এরকম কিছু কিছু পাঠাও আছে, তারা ওর কাছ থেকে ওই পেপার নেবে। ঠিক আছে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, চলো লেটস স্টার্ট, শুরু করে যাক। আজকে রেজাল্টটা দেখাচ্ছি, ঠিক আছে, আজকে রেজাল্টটা বলে দিচ্ছি, তারপরে তোমরাই বিচার করবে। বিচারটা আমি পাবলিকের উপরেই ছেড়ে দিই, তোমরাই বিচার করবে যে দাদা নাম্বারটায় কি দম আছে নাকি দম নেই। ঠিক আছে, চলো শুরু করা যাক। আর বারবার কোনো মাথায়, আমি রেজাল্টের আগে বলে দিই, অনলি 6 মিডিল দিই, 6টা মিডিল দিই। সেটারও কারণ আছে, আমি একটা মিডিলও দিতে পারি। আমি 5 বছর ধরে বলে আসছি আমি একটা মিডিলও দিতে পারি, কিন্তু একটা মিডিল দিলে খুঁজতে অসুবিধা হবে মানুষের, তাই জন্য মিনিমাম 6টা দিই। তার সঙ্গে 1টা 2টো কি 3টে ম্যাক্সিমাম হলে পার্ট নাম্বার দিই। ঠিক আছে, টোটাল নাম্বার হয় 10টা 12টা 15টা ম্যাক্সিমাম। ঠিক আছে, এই হচ্ছে সিম্পল হিসাব। আজকে 5 বছর ধরেই দিয়ে যাচ্ছি, এরম না যে আজকে প্রথম দিন দিচ্ছে। ঠিক আছে, লেট স্টার্ট, শুরু করে যাক আজকে রেজাল্টটা। 98 মিডিল দিয়েছিলাম, 98 মিডিল, 500 টাকা রেজিস্ট্রেশন বলছি। 98-এর সাথে 0-র ঘর দিয়েছি, একেবারে 98-এর সাথে 0-র ঘর লেগেছে 250-র ঘর। 27-এর সাথে 20-র ঘর দিয়েছি, একেবারে 27-এর সাথে 20-র ঘর লেগেছে। 18-র সাথে 10-এর ঘর দিয়েছি, 18-র সাথে 10-এর ঘর লেগেছে 250-র ঘর। 98-এর সাথে 0-র ঘর দিয়েছি, একেবারে 98-এর সাথে 0-র ঘর লেগেছে 450-র ঘর।
98-এর সাথে 70-এর ঘর দিয়েছি, একেবারে 98-এর সাথে 70-এর ঘর লেগেছে 250-র ঘর। 4-এর সাথে 90-এর ঘর দিয়েছি, একেবারে 4-এর সাথে 90-এর ঘর লেগেছে 250-র ঘর। 27-এর সাথে 0-র ঘর দিয়েছি, একেবারে 27-এর সাথে 0-র ঘর লেগেছে। 18-র সাথে 60-এর ঘর দিয়েছি, একেবারে 18-র সাথে 60-এর ঘর লেগেছে 9000-এর ঘর। 63-র সাথে 88 দিয়েছি, একেবারে 63-র সাথে 88 লেগেছে। 63-র সাথে 88 দিয়েছি, একেবারে 63-র সাথে 88 লেগেছে। ঠিক আছে, রেজাল্টটা বললাম। এবার একটু এটার ব্যাখ্যা দিই, একটু অ্যানালাইসিসটা দিই। এবার বলি, যারা এই রেজাল্টটাকে ভাববে যে তো মামুলি রেজাল্ট, এটা আবার কি রেজাল্ট, কোনো রেজাল্ট না, এর থেকে ভালো টার্গেট আমি দিতে পারি, তাহলে বলবো ভাই আমার তো ভিডিও দেখার দরকারই নেই, তোমাদের আমার কাছে রেজিস্ট্রেশন করার তো দরকারই নেই। অ্যাম আই রাইট অর অ্যাম আই রাইট? ঠিক আছে, লেট স্টার্ট, শুরু করে যাক। আমি এবার অ্যানালাইসিসটা, ব্যাখ্যাটা দিচ্ছি রেজাল্টটার। 1 2 3 4 5 6 7 8 9 10, টোটাল 15টা হয়তো নাম্বার দিয়েছি আমি, তার মধ্যে 10টা খেলেছে। মাথায় ঢুকলো কথাটা? এটা চারটিখানি বিষয় না, এটা ফার্স্ট পয়েন্ট। আমার, আমি সবসময় বলি 500 টাকার রেজিস্ট্রেশন আমার প্রচুর ডিভিশন থাকে, প্রচুর ভাগ থাকে। আমি এমন নিখুঁত করে প্রাইজগুলো খেলাই যাতে প্রত্যেকের প্রাইজ পাওয়ার চান্স থাকে। কেউ যদি প্রাইজ না পায় আমাকে জানাবে, প্রাইজ পেতেই হবে, কারণ পরমেশ্বরের আশীর্বাদ আমার উপরে আছে। প্রাইজ পেতেই হবে, প্রাইজ বেরানোর চান্স নেই কোনো। আর এটা কোনো মুখের ডায়লগ না, আমি কাজে করে দেখিয়ে দিই প্রতিদিন। ঠিক আছে, 10টা খেলিয়ে দিয়েছি। একে বলে খিলাড়ি না, একে বলে খিলাড়িও কা খিলাড়ি। এখন যদি 15টা নাম্বার দিয়ে আমি একটা খেলাতাম তাহলে মানে এতো এটা কি উল্টাপাল্টা নাম্বার দেয়, একটা খেলে না, ইসে খেলে না। আর প্রতিদিন এরকম 10টা 12টা 15টা 16টা পার ডে খেলাই আমি। ঠিক আছে, এটা কোনো মামুলি ব্যাপার না 15টা নাম্বার দিয়ে 10টা খেলিয়ে দেওয়া। ঠিক আছে, দ্বিতীয় নম্বর 18 মিডিল দিয়েছি, 18 মিডিল সেকেন্ড প্রাইজ খেলেছে, 9000-এর ঘর খেলেছে। তার সাথে 60-এর ঘর দিয়েছি, একেবারে 60-এর ঘর লেগেছে। আর এইটা আমি আজকে একদিন না, 5 বছর ধরে পার ডে করে আসছি। যারা প্রথম থেকে দেখেছে আমাকে জানে। কথাটা শুনতে 5 সেকেন্ড টাইম লাগলো, কিন্তু এই 5 বছর করতে গেলে তার দম রাখতে হবে। কেউ যদি পৃথিবীতে, আমি ওপেন চ্যালেঞ্জ করছি, যদি এরকম টানা দেখিয়ে দিত, একদিন হয়তো আন্দাগুন্দা লেগে গেল, দ্যাটস অ্যানাদার থিং, সেটা আলাদা বিষয়, কিন্তু টানা আমি তো 5 বছর দেখিয়েছি। কেউ যদি 5 মাস দেখাতে পারে, আমার নামে কুকুর পুষবো, যত টাকার বাজি লাগাবে আমি লাগিয়ে দেবো। মাথায় ঢুকছে? এগুলোকে মামুলিভাবে নিও না। আমি যে প্রত্যেক দিন ডায়লগটা দিই, ডায়লগের দম থাকে, ফাঁকা আওয়াজ দিই না। কালকে কোনটা ফার্স্ট প্রাইজ খেলবে, সেকেন্ড প্রাইজ খেলবে, সেই পার্ট না, এই মিডিল নাম্বার, তার সঙ্গে পার্ট নাম্বার আমি আজকে এখন জানি, সেটা কোনো ফাঁকা আওয়াজ দিই না, প্রত্যেক দিন করে দেখিয়ে দিই। প্রত্যেক দিন করে দেখিয়ে দিই, মাত্র 6টা মিডিল দিই। আর যদি 6টা না দিই, আমি 60খানা মিডিল দিতাম, 80খানা মিডিল দিতাম, তাহলে বলা যেত পারত কোনো না কোনোটা তো খেলবেই ভাই। কথাগুলো বুঝতে হবে। এটা চারটিখানি বিষয় না, ইয়ার্কি না। কয়েক হাজার রেজিস্টার আছে আমার, কেউ না কেউ তো পার ডে পাচ্ছে, এটা কেউ না কেউ তো পাচ্ছে পার ডে। ফার্স্ট প্রাইজ না হলে সেকেন্ড প্রাইজ খেলাচ্ছে, এটা কোনো ইয়ার্কির বিষয় না। ঠিক আছে, থার্ড পয়েন্ট,
এগুলো একটা অ্যানালাইসিস দিচ্ছি, ব্যাখ্যা দিচ্ছি, রেজাল্টটার ব্যাখ্যা দিচ্ছি। 63 মিডিল দিয়েছিলাম, 63-র সাথে 88 দিয়েছি, একেবারে 63-র সাথে 88 লেগেছে। ঠিক আছে, প্রত্যেক দিন অ্যাকুরেট নাম্বার বলে এটাকে, যেই অ্যাকুরেট নাম্বার দেবো একেবারে সেটাই খেলে। কোনো মাইকালাল করে দেখাতে পারবে? পার ডে অ্যাকুরেট, যেখানে 63-র সাথে 88 দিয়েছি, 63-র সাথে 88 লেগেছে, 88 লেগেছে। কোনো মাইকালাল যদি করে দেয়, আজকে একজন পাঠিয়েছিল, ঠিক আছে, 63, 88-তে 25 সিম প্রাইজ পেয়েছিল, 25 সিম পেয়েছে, সে আমাকে জানিয়েছে। অনেকেই পেয়েছে, একজনের কথাই বলছি আমি। সে বলছে, দাদা সত্যি তুমি ভগবান, মানুষ না। মানুষ হলে এরকম টার্গেট কোনোদিনও দেওয়া যায় না, কোনোদিনও দেওয়া যায় না। বলে তুমি সত্যি ভগবান একবারে। ঠিক আছে, এই গেল থার্ড পয়েন্ট। অ্যাকুরেট নাম্বার দিয়ে, অ্যাকুরেট নাম্বার লাগে, তা আবার পার ডে, মাসে 30 দিন, বছরে 365 দিন। এটা কোনো মামুলি ব্যাপার না। কেউ যদি করে দেখাতে পারে না, আমি নাম চেঞ্জ করে দেবো, কুকুর পুষবে আমার নামে। ঠিক আছে, নেক্সট পয়েন্ট অ্যান্ড লাস্ট পয়েন্ট, ঠিক আছে, ভালো করে বুঝবে। আমি তোমাদের জন্য প্রাইজ পাওয়ার চান্স প্রত্যেক দিন বলে আসছি, এমনই সহজ থেকে সহজতর করে দিয়েছি, যেটা মানুষ তো দূরের কথা, ভগবানও পারবে না। স্বয়ং পরমপিতা পরমেশ্বর আমার মধ্যে প্রবেশ করে গেছে বলে আমি সম্ভব হয়। এটা কোনো অহংকার না, এটা তোমাদের বোঝানোর জন্য এইসব শব্দ ব্যবহার করতে হয় আমাকে। ইজ দ্যাট ক্লিয়ার? এই জায়গাটা পরিষ্কার? আমি এমন জায়গায় নিয়ে এসেছি, তাই জন্য আমি ওপেন চ্যালেঞ্জ দিই, যদি আমার কাছে কেউ রেজিস্ট্রেশন করে, 500 টাকারই ধরো রেজিস্ট্রেশন, 12,500 তো বাদই দাও, 500 টাকারই যদি রেজিস্ট্রেশন করে, সে যদি প্রাইজ না পায়, তাহলে আমাকে জানাবে। কেন? একই নাম্বার বারবার খেলাই আমি। ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, এটা কোনো মানুষের পক্ষে সম্ভব? একটায় যে নাম্বারটা খেলাচ্ছি, সেটাই আবার 6টায় খেলিয়ে দিচ্ছি, সেটাই আবার 8টায় খেলিয়ে দিচ্ছি। এটা সম্ভব কোনো মানুষের পক্ষে? পাগল ছাগল যারা আছে তাদের কথা বাদ দাও, তারা বলবো ওটা কি, আমি তো এর থেকে ভালো পারি। পাগল ছাগলদের কথা বাদ দাও, এমনি ঠান্ডা মাথায় ভাববে সম্ভব, সম্ভব। 6টা মিডিল দিয়েছি, প্রতিদিন দিই, তার মধ্যে 2টো মিডিল 2বার খেলিয়ে দিয়েছি। ভাবা যায়, 6টার মধ্যে 2টোই 2বার খেলিয়েছি, আর তাও প্রতিদিন। এরম না যে আজকে খেলিয়েছি শুধু, কালকেও খেলেছি, মানে গতকাল খেলেছি, গত পরশু খেলেছি, তার আগের দিন খেলেছি, তার আগের দিন, প্রতিদিন। 30 দিন মাসে, বছরে 365 দিন। অ্যাম আই রাইট অর অ্যাম আই রাইট? ঠিক আছে, আজকে কোনটা খেলেছি? 98 জিরোর ঘর দিয়েছি, 250-র ঘর খেলেছে 1টার সময়, আবার 98 জিরোর ঘর খেলেছে 450-র ঘর 6টার সময়। মাথায় ঢুকছে? বলে বলে প্রাইজ লাগিয়ে দেবো, বলে বলে। চ্যালেঞ্জ, একদম চ্যালেঞ্জ। 63, 88 দিয়েছি, একেবারে 63, 88 লেগেছে 1টার সময়, আবার সেই 63, 88 লেগেছে 8টার সময়। ভাবা যায়? হিসাব মাথায় ঢুকছে? কোনো মাইকালালের দম আছে করে দেখাতে পারবে? শালা আলুর দম বানিয়ে দেবে করতে গিয়ে, পটি করে ফেলবে, হেগে ফেলবে। পারবে কেউ? এটা কোনো অহংকার না, এটা তোমাদের বোঝানোর চেষ্টা করছি যে তোমরা, হাত জোর করে বলছি, বন্ধুদেরকে বলো আমার ভিডিও দেখতে, ওই চোর চিটিংবাজদের ভিডিও দেখতে না বলো। 63, 88 দিয়েছি, সেটা 1টায় খেলিয়েছি, তারপর আবার সেটা 8টায় খেলিয়েছি। প্রত্যেক দিন 98 জিরোর ঘর, 250-র ঘর 1টায় খেলিয়েছি, আবার 6টায় খেলিয়েছি, 450-র ঘর। প্রত্যেক দিন বারবার করে খেলাচ্ছি। তাহলে কি
সুবিধা হয় না প্রাইজ পাওয়ার? 100% পাবে কি না আগে বলো, হাত তোলো, মার 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 বেটা, কোন গরু বলছে পাবে কি না আগে বলো। আমি সিম্পল ট্রিক্স দিয়ে দিয়েছি প্রাইজ পাওয়ার। আমার রেজিস্ট্রেশনটা করবে 500 টাকা দিয়ে, আমার টার্গেট নাম্বারটা দেবো আমি, নেবে, নেওয়ার পরে একটার টিকিট কাটবে না, ঠিক আছে? একটার যেই ঘরটা খেলবে রেজাল্টটা মেলাবে একটার সাথে, যেইটা খেলবে যেই মিডিলের সাথে যেই ঘরটা সিম্পল সেটা কেটে নেবে 6টার সময়, চোখ বন্ধ করে, লাগবেই লাগবে, প্রত্যেক দিন লাগে। আবার 6টায় যেটা খেলবে, একটা যেটা খেলবে কম্বিনেশন করে একটু বেশি মিডিলও পাওয়া যাবে, পার্ট নাম্বারটাও পাওয়া যাবে, সেটা আবার 8টায় লাগিয়ে দেবে। মাথায় ঢুকলো? এরপরেও আমি প্রতিদিন বলছি, কারো মাথা যদি না ঢোকে আমাকে জিজ্ঞেস করে নেবে যে দাদা কোন নাম্বারটা লাগাবো, তাহলে আমি বলে দেবো যে এই নাম্বারটা লাগাও। একদম জলের মতন করে ফেলেছি তোমাদের জন্য যাতে প্রাইজ লাগে। এর থেকে আর কেউ করতে পারবে? কারো সাধ্য আছে এর থেকে জলের মতন? আর কোনো কারো ক্ষমতা আছে? 8টায় নাম্বার লাগাবে কি করে? 1টায় দেখবে কি কি খেলেছে, 6টায় দেখবে যেটা খেলেছে, ব্যাস সেই মিডিলটা পার্টটা যেখানে পাবে তুলে নেবে টুক করে, চোখ বন্ধ করে, লাগবেই লাগবে। এর থেকে সহজ আর কি করে হতে পারে ভাই? 6টার টিকিট কাটবে কি করে? 1টায় যেটা খেলেছে সেটা কেটে নেবে, কারণ আমি সেইভাবেই হিসাব করি, একই নাম্বার বারবার খেলাই, আমি বারবার খেলাই, আর সেটাও পার ডে, প্রতিদিন। এরম না যে বছরে একদিন। যারা আমার ভিডিও ডেইলি দেখে, যারা 500 টাকা রেজিস্ট্রেশন করা আছে, তারা সবাই জানে রেজাল্ট, সবাই মেলায়, সবাই জানে, কেউ বোকা হাজা না, ঠিক আছে? চলো আজকের মতন আসছি, এবার তোমাদের ব্যক্তিগত ব্যাপার, সারা জীবনের মতন আজকেও বোঝালাম আমি, এবার যার যার মাথায় ঢুকবে ঢুকবে, যার মাথায় ঢুকবে না, আর আমার কিছু করার নেই, ঠিক আছে? তোমরা যারা রেজিস্ট্রেশন করতে চাও করে নিতে পারো, 500, 4,500, 7,500, 12,500, 4টে ফিচার্সের রেজিস্ট্রেশন চলছে। ফোনপে গুগল পে নাম্বার আমার উপর দিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ, যার মনে হবে করে নিতে পারো, ঠিক আছে? শুভরাত্রি, টাটা, আসছি।